পশ্চিমবঙ্গের দুর্নীতি ও অর্থনীতির বাস্তব সত্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এই রাজ্যে এমন একটা নীরব ব্যবস্থা আছে যেটা আপনাকে ধীরে ধীরে উপরে উঠতে দেয় না। আমি রাজনীতি করতে আসিনি, আমি কাউকে আক্রমণ করতেও আসিনি। আজ আমি বলবো যা আমি নিজে চোখে দেখেছি, যা হাজার হাজার মানুষ প্রতিদিন অনুভব করে কিন্তু মুখে বলে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে কথাটা বলবো সেটা শুনলে আপনি আর আগের মতো ভাবতে পারবেন না। আপনি যদি মাঝখান থেকে দেখেন সব বুঝবেন না, শেষটা না দেখলে সবচেয়ে বিপজ্জনক সত্যটা মিস করবেন। তাই অনুরোধ রইল চুপচাপ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। আপনি যদি ভাবেন সব জায়গাতেই দুর্নীতি আছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব দরকার। কারণ আজ আমি বলবো পশ্চিমবঙ্গের দুর্নীতি কেন অন্য জায়গার থেকে আরো বেশি ক্ষতিকারক। শেষটা না শুনলে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা আপনি মিস করবেন। পয়েন্ট নাম্বার 1, যেটা ধীরে ধীরে মানুষকে ভেঙে দেয়। আমরা যখন দুর্নীতির কথা বলি আমরা বড় বড় স্ক্যাম ভাবি, কিন্তু আসল দুর্নীতি আপনার দরজার সামনেই শুরু হয়। দোকানের লাইসেন্স, রাস্তার কাজ, ড্রেন, সরকারি স্কিম, ছোট টেন্ডার, এইগুলো এমন জায়গা যেখানে সাধারণ মানুষ প্রতিদিন হারে। আমি নিজের চোখে দেখেছি একজন ছোট দোকানদার 3 মাস অফিসে ঘুরেছে, ফাইল ঠিক, কাগজ ঠিক, সব ঠিক, কিন্তু কাজ এগোয় না। শেষে তাকে বলা হয় এখান থেকে হলে হবে না। এইখানেই মানুষ শেখে পরিশ্রম যথেষ্ট না। এই শেখাটাই অর্থনীতির জন্য সবচেয়ে মারাত্মক। পয়েন্ট নাম্বার 2, ইউথ প্লাস জব ক্রাইসিস। কেন মেধা পালিয়ে যায়? এখন আসি যুবকদের কথায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ক্ষতি এখান থেকে টাকা যায় না, মানুষ চলে যায়। ডিগ্রি আছে, স্কিল আছে, কিন্তু সুযোগ নেই। চাকরি মানে শুধু পরীক্ষা না, রেফারেন্স, লোকাল লিঙ্ক, রাজনৈতিক ছায়া। একজন ছেলে আইটি পড়েছে, 6 মাস ইন্টারভিউ দিয়েছে, সব জায়গায় একটাই কথা, দেখছি। একদিন সে বলে দাদা আমি বাইরে চলে যাচ্ছি। এইটা শুধু একজন না, এটা একটা নিঃশব্দ এক্সোডাস। যখন যুবক চলে যায় রাজ্যটার ভবিষ্যৎ পাতলা হতে থাকে। এই কথাটা কেউ বলে না। পশ্চিমবঙ্গে সমস্যা শুধু দুর্নীতি না, সমস্যা হলো দুর্নীতির সাথে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আর যেদিন মানুষ অভ্যস্ত হয়ে যায় সেদিন সিস্টেম জিতে যায়। পশ্চিমবঙ্গ গরিব না, পশ্চিমবঙ্গকে গরিব রাখা হয়েছে। কারণ গরিব মানুষ প্রশ্ন করে না, আর প্রশ্ন না করা মানুষ সবচেয়ে নিরাপদ। পয়েন্ট নাম্বার 3, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, নীরব নিয়ন্ত্রণ। অনেকে মনে করে রাজনীতি মানে ভোট। বাস্তবে রাজনীতি ডুবে আছে ব্যবসা, চাকরি, সুযোগ, সবকিছুর ভেতর। কে বাড়বে, কে থামবে, কে সুযোগ পাবে, সবকিছু সাইলেন্ট অ্যাপ্রুভালে চলে। আপনি স্বাধীন মনে করেন, কিন্তু পথ আগেই ঠিক করা। পয়েন্ট 4, ইকোনমিক স্লোডাউন, আসল প্রভাব। এর ফল কি? দাম বাড়ে কিন্তু আয় বাড়ে না, ছোট ব্যবসা ভাঙে। একটা ছোট কারখানা যেখানে 5 জন কাজ করত, লোকাল চাপ, লাইন, খরচ, 2 বছরের মধ্যে কারখানা বন্ধ। এইটাই স্লো ডেথ অফ ইকোনমি। এইটা কোনো নিউজ না, এটা নীরব বাস্তব। সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন? আপনার ট্যাক্স, আপনার পরিশ্রম, আপনার সময় সবই ব্যবহার হচ্ছে একটা খেলায়, যেখানে আপনি খেলোয়াড় নন, আপনি অন্যদের লক্ষ্য। এই কারণেই
মানুষ হতাশ, এই কারণেই রাগ জন্মায়। এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো না। অজ্ঞান থাকা আর দুর্বল হওয়া এক জিনিস নয়। সচেতন হলে আপনি অন্তত নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। কেরিয়ার, ফিন্যান্স, লাইফ সব বদলাবে না, কিন্তু আপনি ঠকবেন না। এই ভিডিও থেকে একটাই কথা মনে করুন, অজ্ঞান থাকা দুর্বলতা, সচেতন থাকা আপনার শক্তি। এই ভিডিওটা সেভ করুন, কারণ কিছু সত্য বারবার শোনা দরকার। কমেন্টে লিখুন, আমি সচেতন। যদি এই বাস্তবটা আপনার চোখেও পড়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, কারণ এখানে গল্প না, সত্য বলা হয়। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত